ওয়েলকাম টু জিওফেয়ার। জিওফেয়ার তোমার সঙ্গে স্বাগত। তোমাদের কাছে এক্সট্রিমলি সরি চেয়ে নিচ্ছি প্রথমে, তার কারণ বিগত দুদিন ধরে আমি একটু ব্যস্ত থাকার জন্য আমি দুটো সেট আমি তোমাদেরকে আপডেট দিতে পারিনি। তো আশা করছি যে আগামী কিছুদিনের মধ্যে সেগুলো আমি রিকভারি করে দেবো। ডেলি বেসিসে যেগুলো আমি করাই তার সাথে সাথে কোনো একটা অ্যাড অন করে কিছু করে দেবো। তো চলো আমরা আজকে সেট শুরু করি। ফার্স্ট কোশ্চেন আসছে আমাদের, যেটা তো ফার্স্টের বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস কি? অবশ্যই সূর্য। আমাদের যা কিছু এনার্জি তার মেন সোর্স পাই করতে গেলে সেটা হচ্ছে আমরা সূর্য থেকে আমাদের শক্তির উৎস পাই। দিনের নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে প্রায় 64 গুণ, অর্থাৎ 2 to the power 6 গুণ আমাদের নদীর বহন ক্ষমতা বেড়ে যায়। ঠিক আছে, ওকে। নেক্সট, এল নিনোর আবির্ভাব হয় কোথায়? এল নিনোর আবির্ভাব অবশ্যই প্রশান্ত মহাসাগরে। অর্থাৎ আমরা যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখি সেখানে পেরু এবং চিলি উপকূলে এই এল নিনোর আবির্ভাবটা ঘটে উষ্ণ স্রোতের ফলে। ওকে। নেক্সট, উল্কাপিণ্ড পুড়ে যে ছাই হয়ে যে বায়ুমণ্ডলীয় স্তর তৈরি হয় সেটা কোথায় হয়? সেটা হচ্ছে মেসোস্ফিয়ারে এই উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। নেক্সট, পৃথিবী, সূর্য এবং চাঁদের এক সরলরেখার অবস্থানে কি বলা হচ্ছে? সিজিপি। ওকে। নেক্সট, সমুদ্র সৃষ্টিতে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে কে? সেটা হচ্ছে নিয়ত বায়ুপ্রবাহ। ওকে। নেক্সট, একটি জৈব ভঙ্গুর, সেটা হচ্ছে কি? অবশ্যই কাগজ। কাগজ ভেঙে পরিবেশের সঙ্গে পুনরায় মিশে যেতে পারে খুব সহজে, তাই এটিকে জৈব ভঙ্গুর বর্জ্য বলা হয়। নেক্সট, ভারত এবং পাকিস্তানের সীমানা নির্দেশকারী যে রেখাটি সেটা হলো কোনটা? সেটা হচ্ছে র্যাকটিফ লাইন। নেক্সট, ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি সেটা কি? কূপ এবং নলকূপ। এটা হচ্ছে সর্বাধিক প্রচলিত একটা জলসেচ পদ্ধতি ভারতের। ভারতের কোন প্রকার অন্নের পরিমাণ সব থেকে সর্বাধিক? সেটা হচ্ছে শুষ্ক পর্ণমোচী অন্নের পরিমাণটা সব থেকে কিন্তু অধিক আমাদের ভারতবর্ষে। নেক্সট কোশ্চেনে আসবো আমরা। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা অবশ্যই কি হবে? আমাদের কাঞ্চনজঙ্ঘা। যদি এখানে বলতো যে ভারতে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ, সেটা হতো কেটু। যেহেতু হিমালয়ের পর্বতশ্রেণীতে অন্তর্গত, সেটা হচ্ছে অবশ্যই আমাদের কাঞ্চনজঙ্ঘা। রাইট অ্যান্সার। সোনালী তন্তু বলা হয় কাকে? পাটকে বলা হয় আমাদের সোনালী তন্তু। নেক্সট, ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম শিল্প কেন্দ্রটি হলো কোনটি? এটা হলো জামনগর, যেটা হচ্ছে আমাদের গুজরাটে অবস্থিত। মিডিয়ান শীটে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার বিস্তৃতি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি এবং এর আরএফ কত হয়? 1:10 লাখ। অর্থাৎ যেহেতু আমাদের মিলিয়ন শব্দের অর্থ কি? 10 লাখ, ওই জন্য মিলিয়ন শীটের আরএফ সবসময় 10 লাখ হবে। একে পিঠে 6টা শূন্য এবং তার দ্রাঘিমা এবং অক্ষাংশগত বিস্তার 4 ডিগ্রি থেকে 4 ডিগ্রি হবে। ওকে। নেক্সট, শুদ্ধ এবং অশুদ্ধ বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে বলা হয় কি? পর্যায়ন। এটা অবশ্যই রাইট অ্যান্সার, অর্থাৎ একের অ্যান্সারটা রাইট। নীল নদের মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ দেখা যায়। ঠিক আছে, এটা কি হবে? অবশ্যই এটা আমাদের ভুল অ্যান্সার হলো। নীল নদীতে দেখা যায় না, দেখা যায় আমাদের কৃষ্ণ নদীর মোহনাতে দেখা যাচ্ছে। ঠিক আছে। নেক্সট, ভারতের নীলকণ্ঠ একটি পিরামিড চূড়ার উদাহরণ। এটা একদম সম্পূর্ণ সঠিক উত্তর। 4 কোশ্চেন, এল নিনো হলো লা নিনার বিপরীত অবস্থা। অবশ্যই এল নিনোর ফলে ভারতে খরা হয়, লা নিনার ফলে ভারতে কিন্তু বেশ স্বাভাবিক মানে বৃষ্টিপাত হয়, কোনো কোনো সময় একটু বেশি বৃষ্টিপাতও দেখা যায়। নেক্সট, গৌণ জোগাড় সৃষ্টির শক্তি হলো বিকর্ষণ বল। এটা কি? আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, শিবালিক এবং হিমাচলের মাঝে সংকীর্ণ উপত্যকা তাকে কি বলা হচ্ছে? তাল বলা হচ্ছে। অবশ্যই নয়। নেক্সট, 7 অ্যান্সার। উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টির কারণ হলো কি? পশ্চিমী ঝঞ্ঝা। এটা একদম সঠিক উত্তর। ঠিক আছে। নেক্সট, ড্যাশ স্তরকে
ড্যাশ স্তরকে বলা হয় প্রকৃতির সৌরপর্দা। অবশ্যই এখানে দেখো লেখা আছে ওজোন স্তরকে বলা হয় প্রকৃতির সৌরপর্দা। যেটা কি করে আমাদের কাছ থেকে সূর্য থেকে আসে যে অতিবেগুনি রশ্মি সেটা কি করে প্রতিহত করে দেয় এই ওজোন স্তর, যার ফলে বিভিন্ন রকম অসুখ থেকে আমরা বাঁচি। যদিও এই ওজোন স্তরের ক্ষয়ের ফলে বিভিন্ন রকম অসুখ বর্তমানে দেখা যাচ্ছে, সেজন্য কিছুটা অংশ হলেও আমরা দায়ী। ঠিক আছে, চলো। মরু অঞ্চলে শুষ্ক যে অগভীর নদী খাত তাকে কি বলা হয়? ওয়াদি বলা হয়। দেখো লেখা আছে এখানে ওয়াদি, তো আমি একটু ভালো করে বোঝার জন্য লিখে দিচ্ছি, ওয়াদি বলা হয়। নেক্সট, বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া কোনটা? সেটা হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। ঠিক আছে, গ্র্যান্ড ব্যাংক। নেক্সট, জীবাণুর দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে কি বলা হয়? কম্পোস্টিং। কম্পোস্টিং। ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত? কফি গবেষণাগার হচ্ছে চিকমাগালুর। কফি গবেষণাগার চিকমাগালুর। চিকমাগালুর। ওকে। বৃষ্টি জল সংরক্ষণে অগ্রণী রাজ্য কোনটি? সেটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু। ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য? অবশ্যই সেখানে কি হবে? মধ্যপ্রদেশ। আচ্ছা, নেক্সট, কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি থাকে? সেটা অবশ্যই অমাবস্যা তিথিতে। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 34%। একটি ল্যান্ডফিল গ্যাসের নাম কি? অবশ্যই CH4 অর্থাৎ মিথেন। CH4। ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? সেটা হচ্ছে জামশেদপুর। জামশেদপুর। কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয়? সেটা হচ্ছে কি মোটর গাড়ি শিল্প। মোটর গাড়ি শিল্প, শিল্পের শিল্প বলা হয়। ভারতের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা, শহরের ন্যূনতম জনসংখ্যা কত? সেটা হচ্ছে 5000। ঠিক আছে। ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থা? সেটা হচ্ছে জলপথকে বলা হয়। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? সেটি হলো ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ওকে। আচ্ছা, এখানে আমাদের ম্যাচিং আছে, তাহলে ফার্স্টে দেখো সহজ সহজগুলো করে নিই। থাঞ্জাভুর, এটা দক্ষিণ ভারতের ধান ভান্ডার বলা হয়। সোনালী চতুর্ভুজ, এটা হচ্ছে সড়ক পথের সঙ্গে যুক্ত। স্পট, এটা ফ্রান্সের উপগ্রহ যে সংস্থা আর কি, স্যাটেলাইট সংস্থা। আর এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটা? মানা পাস। ওকে, তো আমাদের মোটামুটি 1 নম্বরের কোশ্চেনগুলো সলভ করা হয়ে গেল। চলো আমরা নেক্সট ম্যাপ পয়েন্টিং এর দিকে এগোই। সাতপুরা পর্বত যে 10টা আছে, সাতপুরা পর্বত ভারতের বৃহত্তম উপহ্রদ, কচ্ছের রণ ভারতের সর্বাধিক বৃষ্টিযুক্ত রাজ্য, পূর্ব ভারতে একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, একটি ম্যানগ্রোভ অরণ্য, ভারতে একটি মিলেট উৎপাদক অঞ্চল, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, ভারতের একটি গভীরতম বন্দর। প্রত্যেকটাই খুব সুন্দর এবং বেশ, যদি আমরা একটু প্র্যাকটিস করি এগুলো আমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যেতে পারে ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে। আচ্ছা, চলো আমরা ফার্স্টে প্র্যাকটিস করি। আচ্ছা, ফার্স্টে ম্যাপ পয়েন্টিং কি আছে আমাদের? ফার্স্টে ম্যাপ পয়েন্টিং যেটা আছে সেটা হলো সাতপুরা পর্বত, তাই তো? তাহলে আগের দিন আমরা বিন্ধ্য পর্বত করেছিলাম। বিন্ধ্য পর্বতের এইখানটাতে বিন্ধ্য পর্বত অবস্থান করছে, সাতপুরা পর্বত তার নিচে অবস্থান করছে, এখান থেকে এইভাবে অবস্থান করছে হচ্ছে সাতপুরা পর্বত। ওকে, নেক্সট, সাতপুরা পর্বতের পরে সাতপুরা পর্বতের পরে অবস্থান করছে লাস্ট কি আছে? ভারতের বৃহত্তম হ্রদ হলো, ভারতের বৃহত্তম উপহ্রদ অবশ্যই চিল্কা। তাহলে এখানে এটা কি আমাদের? সাতপুরা পর্বত।
সাতপুরা পর্বত। নেক্সট আছে কি আমাদের চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম উপহ্রদ। এটা এটা ঠিক অবস্থান করছে যে 20 ডিগ্রি যে দ্রাঘিমা রেখা আছে, অক্ষরেখা আছে, 20 ডিগ্রি অক্ষরেখার ঠিক নিচে অবস্থান করছে কি আমাদের এই চিল্কা হ্রদটা। তো এটা কি লিখে দেবো, ফার্স্টে লিখবো ভারতের বৃহত্তম উপহ্রদ ব্র্যাকেটে চিল্কা। ওকে, নেক্সট পয়েন্ট কি আছে, কচ্ছের রণ। কচ্ছের রণ অবস্থান করছে কোথায়, গুজরাটে। কচ্ছের রণ কোথায় অবস্থান করছে, গুজরাট। গুজরাটের ঠিক এই রকম জায়গাটাতে, এখান থেকে শুরু করে এরকম পর্যন্ত, এখানে একটু আমরা জলের মতো চিহ্ন দিয়ে দিতে পারি। এটা কি লিখে দেবো যে কচ্ছের রণ। ওকে, নেক্সট পয়েন্ট কি আছে আমাদের, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আমরা সবাই জানি চেরাপুঞ্জি। তো আমরা এখানটাতে একটা এরিয়া, যেহেতু অঞ্চল বলেছে, একটা এরিয়া করে দেবো ছোট্ট করে, দিয়ে সেটাকে একটা শেড করে দেবো। এখানে কি লিখে দেবো, সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ব্র্যাকেটে চেরাপুঞ্জি। ওকে, নেক্সট আছে কি, পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। অবশ্যই পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল হিসেবে আমরা এই টোটাল মেঘালয়ের যে মালভূমি অঞ্চলটাকে সেটাকে সেট করতে পারি। তাহলে এখান থেকে এরকম একটা এরিয়া দিয়ে, আচ্ছা কালিটা একটু চেঞ্জ করে নেওয়া যাক। তো আমরা এই এরিয়াটাকে কি করতে পারি, আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি। তো আমরা এখানে এটাকে কি করব, যে পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি আছে আমাদের, ভারতের একটি বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে। আমরা দুটো স্থানকে দেখতে পারি, একটা হচ্ছে আমাদের বিশাখাপত্তনম, যেটা অবশ্যই ভারতের গভীরতম বন্দর, কিন্তু আমরা এখানে কিছু কিছু জায়গায় দেখছি আমরা কোচিকেও আইডেন্টিফাই করেছি। যদি আমরা কোচিকেই ধরি যে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, তাহলে এখানে দেখবো আমরা ঠিক এই যে খাঁজটা আছে, এই খাঁজের সোজাসুজি আমরা এখান থেকে একটা জাহাজের মতো শেপ করে, তো এই যে খাঁজ, এই খাঁজ বরাবর এখান থেকে আমরা একটা জাহাজের শেপ করে দেব। ঠিক আছে, তো এখানে আমরা কি লিখে দেবো, যে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র ব্র্যাকেটে কোচি। নেক্সট পয়েন্ট কি আছে আমাদের, ভারতের গভীরতম বন্দর, সেটাকে আমরা বিশাখাপত্তনম দেখাতে পারি। তাহলে বন্দর, এটা চৌকো একটা বক্স করে দিলাম, লিখলাম কি ভারতের গভীরতম বন্দর ব্র্যাকেটে বিশাখাপত্তনম ব্র্যাকেট ক্লোজ। লাস্ট পয়েন্ট আমাদের মুম্বাই আছে। তো মুম্বাই হচ্ছে ঠিক এইরকম জায়গাটাতে, যেহেতু এটা স্থান বলেছে, আমি পয়েন্ট করে দেবো, জাস্ট লিখে দেবো মুম্বাই। এই ছিল তোমাদের ম্যাপ পয়েন্টিং টোটাল আজকের। প্র্যাকটিস করতে থাকো, আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।